ভাটপাড়ার নারায়ণপুরের বিবাহ বিচ্ছিন্না স্ত্রীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামীর। শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৭ নম্বর ওয়ার্ডের কাটারাঙ্গা মহাকালীতলায়। ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা তরুণী রূপা রায়কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তের অভিযোগ তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তার পথ আটকায় স্বামী রাজা রায়। তারপর তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয়। জমি না পেয়ে ক্ষোভে এই হামলা। আজ ভাটপাড়া থানার পুলিশ 326 A, 498 A ও 307 ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে অভিযুক্তকে। মামলা চলছিল এটা বন্ধ কি নিয়ে? এটা বন্ধ হয় না। হ্যাঁ কি নিয়ে? জোরে বল। ক্যাপচার করতে চাইছি আমি আমার অ্যাসিড মারছিস কেন কালকে? অ্যাসিড তুলে দিলি। ভাটপাড়ার নারায়ণপুরের বিবাহ বিচ্ছিন্না স্ত্রীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামীর। শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৭ নম্বর ওয়ার্ডের কাটারাঙ্গা মহাকালীতলায়। ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা তরুণী রূপা রায়কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তের অভিযোগ তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তার পথ আটকায় স্বামী রাজা রায়। তারপর তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয়। জমি না পেয়ে ক্ষোভে এই হামলা। আজ ভাটপাড়া থানার পুলিশ 326 A, 498 A ও 307 ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে অভিযুক্তকে। মামলা চলছিল নাকি ডিভোর্সের? রাজা আরে গেটটা খোল না। রাজা মামলা চলছিল এটা বন্ধ কি নিয়ে? এটা বন্ধ হয় না। হ্যাঁ কি নিয়ে? জোরে বল। ক্যাপচার করতে চাইছি আমি আমার অ্যাসিড মারছিস কেন কালকে? অ্যাসিড তুলে দিলি। Hey!